হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। দেখো, আমার বর কাজ থেকে বাড়ি চলে এসছে। তো বললো একটু পাস্তা বানাও। তো আমি একটু পাস্তা বানালাম দুজনে মিলে খাওয়ার জন্য। অল্প করেই করেছি, কারণ যেহেতু সন্ধ্যে 7টা পেরিয়ে গেছে, রাতের দিকে খাবার খেতে হবে, সেই কারণে অল্প করেই করেছি। দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। আর খেতে খেতে গল্প করছি যে বাড়ির সামনে রথের মেলা বসছে, একটু ঘুরে আসি চলো। তো বর বললো যে আমি আর যাবো না, তোমাকে আমি গিয়ে বাবা বাড়ির কাছে নামিয়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখা আসো গা। তো ঠিক কালাম, আমার বোনের সাথেই বেরোবো। তো যেহেতু রাত্রেবেলা বেরোচ্ছি, এখন 15-10টার মতন বাজে। তো বাচ্চাগুলোকে প্রথমে খাইয়ে দিলাম, যাতে করে ওদের অসুবিধা না হয়, রাত হয়ে গেল। দিয়ে বেরিয়ে পড়লাম বরের সাথে। আর দেখো কত মেলা বসছে, খুব আনন্দ লাগছে আজকে আমার, যে বাড়ির সামনে মেলা 7 দিন থাকবে। তো চলো। আর দেখো, আমাদের বাড়ির সামনে সবসময় এই কুকুরটা বসে থাকে, সারাদিন সারা রাতই বসে থাকে, পাহারা দেয়। তো একে বিস্কুট ভাত সব দেওয়া হয়, আমাদের বাড়ি থেকেও দেয়, পাশাপাশি কিছু মানুষ আছে তারাও দেয়। সবাই তো সেভাবে ভালোবাসে না, যারা ভালোবাসে তারা দেয়। আর আমি এলে পরে খুব আনন্দ পাই। তো বিস্কুট নিয়ে এসেছি, দেখো মেরি বিস্কুট মায়ের কাছে আছে, বললাম দাও, দিয়ে দিই। আর সজল বাড়ি চলে গেল। আর এ বাড়িতে রান্না হয়েছিল রাত্রেবেলা লুচি আর আলুর দম, ঘুগনি। তো মা বললো যে ওটাই খেয়ে নিবি। আমার বর লুচি খায় না, পছন্দ করে না। তো বললাম ঠিক আছে, ওকে দুটো ভাত দিয়ে দেবো, আমি খেয়ে নেবো। তো বোন লুচি খেয়ে, আলুর দম ঘুগনি খেয়ে বেরোলাম দু বোন মিলে মেলাতে। আর মাঠটা কি সুন্দর দেখতে লাগছে না? দেখো, কাল থেকে প্রচুর লোকজনের ভর্তি হবে, কাল থেকে রথ। তো আনন্দ লাগছে, দোকানগুলো বসছে সবে, যেহেতু কাল রথ। তো আজকে অনেক রাত করে দোকান সাজাবে, সাজিয়ে রেখে দেবে মনে হয়, কাল থেকে দোকান খুলবে। তো ভাবলাম যে একটুখানি গিয়ে ঘুরে আসি, কিছু জিনিস পাই না পাই দেখতেই আনন্দ লাগে। তো মাঠটা যেহেতু বিশাল বড়, মেলাও বসেছে অনেক। আর এবারে অন্যবারের তুলনায় এবারেতে মেলা মনে হয় বেশিই বসেছে, নাগরদোল্লা থেকে, তারপরে স্টল থেকে, দোকান থেকে। তো বোনের সাথে ঘুরছি আর বলছি এই জিনিসটা নিলে ভালো হবে, ওই জিনিসটা নিলে ভালো হবে। আর দেখো দোকানে গাড়িগুলো সব নামছে মাল, কিছু কিছু মানুষ রান্না বান্না করছে। আজকেও অনেক মানুষ এসেছে দেখতে, আমাদের মতন হয়তো, যে দেখে আসি কী কী বসছে। তো কালকে সারাদিন যেহেতু রথ থাকবে, মেলাও থাকবে, তো আজকে দেখে যাই, কালকে থেকে আসা শুরু করব। জানি না কতদিন আসবো, হয়তো যতদিন মেলা থাকবে ততদিন একবার করে এসে ঘুরে যাবো, যেহেতু বাবার বাড়ির কাছাকাছি মেলাটা, 2 মিনিটের পথ। তো ওই জন্য সব ঘুরে ঘুরে দু বোন মিলে দেখছি। দেখো, আর আমরা রথের কাজে চলে এলাম। তো দেখছি যে রথের মধ্যে যে সমস্ত ঠাকুররা আছে, প্রত্যেকটা ঠাকুরকেই বস্ত্র পরানো হচ্ছে। যেহেতু কাল সকাল থেকে রথ টানা হবে, তো সেই কারণে আজকে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দেবে, যাতে করে কাল সকাল থেকে রথ টানতে কোনো অসুবিধা না হয়। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম, আর দেখতে খুব ভালো লাগছিল। আর ঠাকুরের কাপড়গুলো খুব সুন্দর দেখতে ছিল। তো দেখো, মেলা থেকে বেরোনোর সময় সামনে এই দোকানটা পড়লো, গজা জিলিপি সব বিক্রি হচ্ছে। তো ভাবলাম যে কিছু একটা মেলা থেকে বেরোনোর সময় না নিয়ে গেলে খারাপ লাগে না। তো সেই কারণেই কিছুটা গজা নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। মানুষকে দেবো যখন মন খুলে দেওয়া ভালো। আর আমার মা দেখো, রাত্রেবেলাতে রাত হয়ে গেছে অনেক, তবুও দেখো ঠাকুরের যে ফ্রিজটা নতুন কেনা হয়েছে গপুর জন্য, তো সেই ফ্রিজটাকে পরিষ্কার করে পুচ্ছে, যেহেতু ওখান থেকে দিয়েছে ডেলিভারি, তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুছে আজকে সেটিংস করবে।
আর কারেন্টের এদিকে কাজ চলছে, আমার বাবা কারেন্টের কাজ করতে পারে, তো সেই কারণে লাইনটা করানো হচ্ছে। যেহেতু এদিকে কোনো বোর্ড ছিল না, তো সেই কারণে নতুন করে বোর্ড দেওয়া হচ্ছে, দিয়ে করা হচ্ছে। আর গোটা ঘর দেখো এমাথা ওমাথা হয়ে আছে। তো যেহেতু একটা ঘরকে গোছগাছ করে রাখার ব্যাপার আছে, আর ঠাকুরঘরটা ছোট, তো সেই কারণে ওরভাবে রেখেছে, আস্তে আস্তে করে পরিষ্কার করবে। তো রাত অনেকটাই হয়ে গেছে, রাতের দিকে তো যেন আমি সেভাবে ভাত খাই না, মুড়িটাই খাই বা অন্য কিছু খাই, তাই তো ওই জন্য চা বানাই, চলে যায়। চা খাই। 2-3 জন মিলে চা খেলাম, আমি, মা আর বোন। বাবা ভাত খাবে। তো চাটা খেয়ে নিয়ে বরকে ফোন করলাম যে তুমি একবার আসো। তো বর এলো সঙ্গে করে, ওর সাথে বাড়ি চলে এলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবারই যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে শুভরাত্রি।